এই যে বন্ধুরা 11:15 বাজছে সকাল, আমি এই মাত্র জল খাবার খাচ্ছি। কি খাচ্ছি? আলু পেঁয়াজ ভাজা, মানে এটা কম্পালসারি, এটা হয়ই বেশিরভাগ, সকালবেলা তরকারি হয় না। চা, বললাম না চা আমার চাই। চা মানে কি, এটা সকালবেলায় সকাল বিকাল চা চাই, সব সময় না, কিন্তু রুটিটার সাথে না আলু ভাজা, পেঁয়াজ আলু দিয়ে ভাজা, মানে শুকা শুকা লাগছে না, মিষ্টি ফিষ্টি দিয়ে খায় না, গুড় টুড় দিয়ে চিনি দিয়ে কিছু খায় না, ওই জন্য একটু চা নিলাম আর রুটি। আর অনেকগুলো কাপড় কাচ্ছি, কাপড় মেশিনেই কাচি, ওয়াশিং মেশিনে। তো আজকে অনেকগুলো কাচার কারণ হচ্ছে কদিন কাপড় কাচা হয়নি, মানে একটু কাজ ছিল, ওই যে কলকাতা গেলাম আর গেলাম দিদি নাম্বার 1-এ, কালকেও কাঁচা হয়নি। তারপর আজকে পায়েল যাচ্ছে বেনারস সন্ধ্যাবেলায়, মানে বিকেলে না সন্ধ্যাবেলায় যাবে। তো ওর কিছু সোয়েটার টোয়েটার আছে, কিছু জিন্স আছে, কিছু জামা যেগুলো আছে সেগুলো মানে কেচে তারপর নিয়ে যাবে। মানে হয় না, অনেক সময় বিয়ে হয়ে গেছে, ভেতরে আছে ওই জিন্স টপ এগুলো আছেই রাখা, তো কাঁচাগুলো পরতে কেমন লাগে না, তো ওইগুলো কেচে বাইরে রোদে, আজ বেশি শুকোতে দেরি লাগবে না, কারণ মেশিনেই শুকিয়ে যায় বেশিরভাগ। আর সকাল থেকে অনেক কাজ, একটা কেকের ডেলিভারি আছে রাতের বেলায়, ও কেকটা বানানো হয়নি। ভোরে যখন কটা বাজে, তখন 4:45 বাজে, তখন ফোন করছে, বলছে দিদি আমি এত সকালবেলায় ফোন করার কারণ, সরি দিদি তোমার ঘুম নষ্ট, এত সকালবেলা এই কারণে করলাম যে আপনারা টাইম পান না সকালবেলায় করার, আগের দিন বলেন যে আগের দিন কেকটা অর্ডার আগের দিন রাতেই দেবে, কিন্তু রাতে ওর কোনো ডিসিশন ছিল না যে কেক নেব বলে, ওই জন্য ভোরে করে দিয়েছে। তো ঘুমটা তো এরকম ভেঙে গেল। কাপড়গুলো কাচলাম, সকালে যে জলটা আসে ভোরে কেচে নিয়েছি, এখন যে 10টায় জলটা আছে 10টাতেও জলটা কেচে নিয়েছি। এখন শুকাবার আনলাম, মানে বাইরে প্রচন্ড ধুলা, আমাদের এখানে এত গাড়ি চলে, এত ধুলা না, আর সব সাদা সাদা জিনিস, ভালো ভালো জিনিস আছে, ঘরেও মেলতে পারছি না, বাইরেও ওই বাইরে যতটুকু মেলার আলনাটা আছে ততটুকু ওইটাতেই হয়। তো ওই জন্য সকালেও কাচলাম আর এখনো কিছু কেচে পরে মেললাম, এখনো কাচ্ছি, মানে 2-4টা করে উঠাচ্ছি, মেশিন দিচ্ছি, এক ইয়ে করে শুকাচ্ছে আর আবার মেলতে যাচ্ছি। তো সে বলে না আসলে যেদিন কাজটা দরকার সেদিনই হড়বড় করে হয়, নাহলে হয় না। অবশ্য ওদের ঠিকও ছিল না, কালকে ডিসিশন হলো যে যাবে, আজকে ডিসিশন ছিল না অবশ্য, হঠাৎ করে হয়েছে, তো কিছু করার নেই। দেখি কতটা এগোতে পারি, যদি কোনো জল খাবার দিতে হয় বা কিছু, রাস্তায় খাবে ওরা, তো এখানে ঘরে নিয়ে যাবার লোক না, ওদের গাড়িতেই যাচ্ছে, ওদের 4 চাকাতেই যাচ্ছে, তো নিয়মে খাবে, যদি দিতে হয় করতে হবে, তো আশা করি দিতে হবে না। আর হয়তো আপনাদেরকে দেখাবো কি দিচ্ছি না দিচ্ছি, না দেখাই তো বলবো। এই যে এত কাঁচা ছিল যে কি বলবো, আর আমাদের রোড সাইডে একদম এত জিটি রোডের ওপরে মানে বাড়ি, সব সময় গাড়ি চলছে, সব সময়। এই যে আমাদের এই একটা গাড়ি পড়ে আছে, এত মানে ধুলা বসছে না, আমরা যে কষ্টের মধ্যে আছি সমস্ত, এই যে এত গাড়ি চলছে যে কি বলবো, এই যে গাড়ি। আর এই যে আমার কাঁচা হয়ে গেছে, এগুলো কেচেছি, পায়েল নিয়ে যাবে। এর রোদে আমি এইখানে মেলি না, এই জন্য যে এইখানে মেললে আমার কাঁচার থেকে বেশি ময়লাই হয়ে যায়, কিন্তু আমি বাড়িতেই মেলি, তো আজকে তো দরকার আছে না, যদি আবার না শুকোয় ওই জন্য বাইরেই দিয়ে দিলাম। এই যে বন্ধুরা জল খাবার জলদি সেরে নিলাম, কারণ আজকে আর দেরিও হয়েছে ঘুম থেকে উঠতে, আর আজকে আছে একটা ভোজ বাড়ি, ভোজ মানে অন্নপ্রাশন, মানে মুখে ভাত যাকে বলে। তো ওইটাতে আজকে শনিবার, মানে দুপুর 12:30, তো আমাদের এখানের পাড়াতেই থাকে কোয়ার্টারে, তো ওদের ডিসের বাড়ি তো ডিসের ঘরে ওখানে পূর্বাচল বলে একটা জায়গা আছে, ওখানে কোথায় ক্লাবে হচ্ছে আমি জানিও না, যাব তারপর বুঝবো। তো আমার হাজবেন্ডের ডায়ালিসিস আছে আজকে, মানে চেঞ্জ করার জন্য বলেছিল, যে ভাই থাকে ওই ভাইকে বলেছিল 4টা থেকে দাও, নাহলে আমাকে সকাল 7টা থেকে দাও। তো সবারই তো একই অবস্থা না, কার বেডটা কাকে দেবে, কার চেঞ্জ করবে, যাই হোক। তো ও বললো কেন তোমার কি অসুবিধা আছে, কালকে রাত্রেবেলায় ফোন করেছিল যে আমার চেঞ্জ হলো, 4টা থেকে হলো, মানে ভেবেছিল ভোজটা খেয়ে নিবো তারপর আমি যাব, তো 4টা থেকে হলো। তো বলছে যে কেন দাদা তুমি কোথায় যাবে, তো বলছে একটা ভোজ বাড়ি
যাচ্ছে। তো ওই ভাই এত ভালোবাসে, মানে সত্যি সব পেশেন্টকেই ভালোবাসে। তো অনিমেষদা বলে আছে, তো ওখানে ও বলছে যে ও বাবা ভোজবাড়ি, ভোজবাড়িতে আমি একদম আমি চেঞ্জ করব না, কারণ ভোজবাড়ি তোমাকে যেতেই দেবো না। ভোজবাড়ি তুমি গেলে এইটা ওইটা খাবে, দিয়ে বলবে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার এই হচ্ছে ওই হচ্ছে। তো ভোজবাড়ি শুনে তো আর যাবে না। তো আমার হাজব্যান্ড বলছে তোমার বৌদি যাবে, কিভাবে যাবে, মানে বৌদি না কাকিমা কি বললো, তো কিভাবে যাবে, বলছে বৌদি একাই চলে যাবে, বৌদি একাই চলে যেতে পারবে। তো তুমি এক কাজ করো, তুমি এইখানে ডায়ালিসিস করতে আসবে, তুমি কি তো ভোজবাড়ি শুনে তো একদম মানে চেঞ্জ করলো না। যাই হোক, ভালোবাসে বলেই তো ওরা সব সময় চায় পেশেন্টরা ভালো থাকুক। তো আমার খুব খারাপ লাগছে, আমি ভাবলাম যদি চেঞ্জ হয় 4টা থেকে হয়তো একসাথেই যাব, কিন্তু মানে খুবই খারাপ লাগছে যে আমাকে একা যেতে হবে। আর ওই বাচ্চাটার যখন 21 ছিল তখন মিষ্টিও দিয়ে গেছে, এখন আজকে অন্নপ্রাশন, আজকেও যদি আমি না যাই ওটা কত খারাপ লাগে, পাড়ার ব্যাপার না। তা যাই হোক, খারাপ লাগার কিছু কারণ নেই। এখন চিন্তা করছি দেব কি, কালকে মার্কেটও যাওয়া হলো না, কিছু যাওয়া হলো না, কিছু তো গিফট দিতে হবে, ছোট বাচ্চা। তো আমার হাজব্যান্ড বলছে টাকা দিয়ে দাও, কিন্তু ওদের টাকার কি অসুবিধা আছে, টাকার তো অসুবিধা নেই যে টাকা দেবো। তো দেখি, ভাবছি নিয়ামতপুর যাব, কি যে করব কোনো কিচ্ছু খুঁজে পাচ্ছি না আমি, যে কি করব এইটুকু টাইমের মধ্যে। তো নিয়ামতপুর দেখি, যদি আমি নিয়ামতপুর যেতে পারি তো ভালো, আর না যেতে পারলে আমি খামে টাকাই দিয়ে দেবো। দেখি একটু জলদি জলদি করে স্নান করে নিলাম। তো আর আমার যে মুখে লাগাবার যে ফাউন্ডেশন ছিল, লিপস্টিক ছিল, সেগুলো পায়েল কালকে বেনারস গেল, ও নিয়ে চলে গেল। মানে এখান থেকে যেহেতু আমার বাড়ি থেকে গেছে, তো শ্বশুর বাড়িতে সব কিছু আছে, কিন্তু শ্বশুর বাড়িতে এখান থেকে গেল যেহেতু, আমারগুলোই নিয়ে চলে গেল। এবার আমি এইগুলো কি লাগাবো আমি সেই চিন্তা করছি। মানে এই ধরুন এইগুলো আমাদের একটু ওকেশন বাড়িতে যদি একটু ওই ফাউন্ডেশন আর যদি একটু লিপস্টিক না লাগায় তাহলে মানে সাজাটাই বেকার, মানে যতটুকুই আমি সাজি, তো ওইগুলো একদম ভালো লাগে না। তো দেখি যদি আমি মার্কেটে যদি কিনতে পারি তো কিনবো। এত সকাল সকাল, মানে এখন সকাল নেই আমার কাছে, যদিও সকাল, তাও 10:30 বাজছে। দেখি একটু বাজারে চলেই যাই, নাহলে আমি ফাউন্ডেশনটা আর লিপস্টিকটা আমি কার কাছে খুঁজবো, কিনেই নিয়ে আসি একটা করে, কিছু করার নেই। আর দেখি যদি থালা বাটি গ্লাস ভাবছি একটু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসি, দেখি কিরকম পাই, আগে মার্কেটে যাই তারপরে। এই যে বন্ধুরা, যে অন্নপ্রাশনে যাব না, সেটাতে ভেবেছিলাম নিয়ামতপুর, আমাদের এখানে সামনে একটা মার্কেট আছে, তো ওখানে যে পরে থালা বাটি গ্লাস, মানে অনেক ইচ্ছা থাকলে সেগুলো হয় না। তো আমাদের সামনাসামনি একটা দোকান আছে, মানে ও গিফট কিছু কিছু রাখে, তো ওইখানেই গেলাম। আমি ওখানে বললাম যে একটু দামটার মধ্যে বললাম যে 500 টাকার মধ্যে আমাকে, মানে আমি একা যাবো, তো আমার হাজব্যান্ড বললাম না ডায়ালিসিস করতে যাচ্ছে, তো 500 টাকার মধ্যে বললাম একটা কোনো গিফট দাও। তো বলছে এই যে মিল্টনের এটা আছে না, মিল্টনের এটা এটা বলছে তুমি ভাবি ই দিজিয়ে, ই আচ্ছা হোগা। তো সামনাসামনি যেটাই পেলাম, আর নইলে ভেবেছিলাম যে কাঁসা থালা বাটি গ্লাস দেবো ছোট্ট বাচ্চাদের, কিন্তু কিছু হলো না। যাই হোক, এটা আমি বাড়িতেই প্যাকিং করছি, এই যে প্যাকিং এটা আছে না, এটা দিয়ে আমি বাড়িতেই প্যাকিং করছি, প্যাকিং করা আমার আছে, আর নাম প্লেট সবই আমার কাছে রাখা আছে। তো এটা দিয়ে আমি প্যাকিং করছি। আর ইয়ে এই যে প্যাকিংটা একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্তু কাজ চলে যাবে। আর সব থেকে আমার প্রবলেম হচ্ছে যাওয়া নিয়ে প্রবলেম হচ্ছে, মানে যে জায়গায় ইয়েটা আছে, মানে ওদের অন্নপ্রাশনের যেখানে রিসেপশন যেখানে করেছে, সেখানে কিন্তু মোড় থেকে অনেকটা ভেতরে, তো ফলে আমার হাজবেন্ডের সাথে গেলে একটু ভালো হতো। তো কিছু করার নেই, একা যেতে হবে। তো ওইটা যদি আমি বাসে বা অটোতে যাই কিন্তু অনেক হাঁটতে হয়, আর আমার পায়ের অবস্থা ঠিক নেই। তো আমার দাদা বলল, যে দাদাকে ফোন করেছিলাম যে এমনি এমনি যাবো, তো বলছে গাড়ি নিয়েই আয়। তো শীতলপুর থেকে আমাদের একটা নাকি শর্ট রাস্তা আছে, ওটা পূর্বাচলের ওইখানে উঠছে। যাই হোক, গাড়ি নিয়ে যাব। তো এই যে বলি প্যাকিংটা করে নিই, প্যাকিংটা না করলে রেডি হয়ে থাকি। এবার রেডি হব, কমসে কম 12টা বাজতে যাচ্ছে, তো আস্তে আস্তে রেডি হব। নিজের কাজগুলো সব করলাম, পাখিকে খেতে দেওয়া, চান করানো, তারপর অনেক বাড়িতে কাজ আছে, এমনি কাজ করিনি অবশ্য, কাজের মেয়ে আছে, তার উপরে অনেক কাজ আছে। কালকে যে কেচেছিলাম কিছু কিছু ভিজা ছিল, বাইরে দিয়েছিলাম, মানে দিয়ে না দিলেই ভালো হতো, বরং মেলা ছিল ভালোই ছিল, খাটালিটা একটু বেড়ে গেল। মানে আবার উঠিয়ে আবার রোদে দিলাম, আবার রোদ থেকে আবার এইখানে আনা একটু ঝামেলা না, তার থেকে না রোদে দিয়েই ভালোই ছিল। যাই হোক, প্যাকিংটা আমি একটু ভালোভাবে মন ভালো করে নিই, যতটুকু ভালোভাবে পারি। টাটা।
দেখুন বন্ধুরা, এটা কিন্তু এই প্যাকিংটা আমি বাড়িতেই করছি। মানে যে দেখুন, আমরা যদি চাই না সবকিছুই করতে পারি, কারণ এগুলো সব তো মানুষই করছে, ভগবান তো এসে করে দিচ্ছে না। দোকানে যদি করছে মানুষই করছে, বাড়ি যদি করছে মানুষই করছে। এটা খুব কম উপকরণ যদি আপনারা একটু বাড়িতে রাখেন, আপনাদের এই প্যাকিংগুলো বাড়িতেই হবে। এইটা খুব জোর দাম নেবে 2 টাকা, মানে যদি হোলসেলে নেন তো 2 টাকা, বা এমনি দোকানে খুব জোর 3 টাকা দাম নেবে, মানে 2.5 টাকা 3 টাকায় ধরুন আমি। আর এই যে আমি সেলোটেপটা ব্যবহার করছি, এই সেলোটেপটা আমাদের বড় এই কারণে নিয়েছি, কারণ আমাদের কেকের প্যাকিং করি তো, এই জন্য একটু বড় নেওয়া হয়েছে। এই সেলোটেপটা 3 টাকারও পাওয়া যায়, 5 টাকারও পাওয়া যায়। আপনি 5 টাকা নেবেন বা 3 টাকা নেবেন। আচ্ছা, আর একটা ছোট কাঁচি, যেটা এখন বাজারে 10 থেকে 15 টাকায় পাওয়া যায়, এই একটা কাঁচি। তাহলে এই 3টে উপকরণ দিয়ে আমার কিন্তু এই দেখুন প্যাকিংটা হয়ে গেল। আমরা কি করি, এর খোসার মধ্যে দে বাবা, একটু দে না একটু প্যাকিং করে, ওকে বলে দে নুনু, একটু দে নুনু প্যাকিং করে। কেন বলবো? বা দোকানে যদি আমরা যাই না, 10 থেকে 15 টাকা এই প্যাকিংটা নিয়ে নেবে, আমরা কেন করব? আমরা বাড়িতে যখন পারবো, আমরা কেন পারবো না? আমাদের শুধু একমাত্র আমরা সবই পারি বন্ধুরা, কেন পারবো না? আমরা সব পারছি, মেয়ে ছেলেরা আমরা ঘরে এত রান্না করছি, আমরা ঘর সামালছি, এই প্যাকিংটা আমরা পারবো না? এইটুকু কাজটা আমরা কি লোকের খোসামদি করবো? দেখুন এইটা কি হয়, এটা আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমাদের কুড়ামির জন্যই কিন্তু এগুলো প্রবলেমগুলো হয়। এমন কিছু খাটালি নেই এটাতে। এই দেখুন, আমি চারদিকটা এরকম ভাবে মুড়ে, আর একটা পেপারে খুব যে 3টে হবে প্যাকিংগুলো, তাহলে আপনি চিন্তা করুন, যদি 3 টাকার আমার 3টে হয়, আর এগুলো মোটামুটি কত যে হয়ে যাবে, তার 5 টাকার যদি আপনি কিনেন 3 টাকার অনেক হয়ে যাবে, অনেকগুলো প্যাকিং হবে। আর কাঁচি তো সারা জীবন এটা রইলই। তো এই যে চারদিকটা মুড়ে আমি প্রথমে এরকম ভাবে, মানে মুড়ে যেমন হয় সেরকম ভাবে মুড়ে সেলোটেপ দিয়ে দিলাম। আচ্ছা, এই যে উপর দিকটা আমি এই দেখুন, এই যে এমনি আছে না, আমি ভুলে গিয়েছিলাম প্যাকিং দেখিয়ে দিতাম, আমি করে ফেলেছিলাম। এই দেখুন এরকম ভাবে এইগুলো মুড়ে, এই সাইডটা মুড়ে, আর এই দেখুন এই যে এই কোনা দুটো আছে না, এই কোনা দুটো এরকম ভাবে এরকম ভাবে দেবে দেবো। ঠিক আছে, এই দিকটা আমি তাই করব। এদিকটা এই যে এরকম ভাবে উঠে থাকে না, এরকম ভাবে যেমন আছে যেটা, তো এইটাও এরকমই করবো। এটাও এই যে এটা এরকম মুড়ে, এরকম এটা মুড়ে নিলাম, আবার এই দিকটা মুড়ে নিলাম, আবার এরকম পানের মতো যে জিনিসটা হলো পানের মতো মুড়ে দিলাম, এই দিক থেকে এরকম ভাবে মুড়ে দিলাম। এই যে প্যাকিং, এই যে এটা সেলোটেপ দিয়ে দেবো, হয়ে গেল প্যাকিং। দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে, 1 মিনিট দেখে নিন। একা অসুবিধা হয়, কিছু অসুবিধা হয় না যদি আপনি নিজের মতো, এই যে চিপে রেখেছি আমি হাতে ওইটাকে, এই কড়াটা দেখুন, এইটা আমি সেলোটেপটা এই যে কেটে নিলাম। খুবই কম উপকরণ দিয়ে আমরা নিজেই কিন্তু, আমরা হাজবেন্ডের কাছে বলুন, সবকিছু বলুন, আমরা নিজে কিন্তু কথা শুনি। আর আমার এগুলো করে কিন্তু আদত হয়ে গেছে, কারণ আমি আজ হাজবেন্ডের আমার শরীর খারাপ বলে নয়, আমি আজকে 99 মানে 24 মানে আপনার 25 বছর আমি এই কাজ করছি। আমি কারো কিন্তু খোসামদি করি না, এ করে দাও গো, এ নুনু করে দে। হ্যাঁ, যদিও খোসামদি করি আমার মেয়েকে করি, কারণ আমার মেয়ে আসলে, আমিও এরকমই, আমার মেয়ে আসলে, মানে আমি জানি আমি টাইমের জন্য করি না। এই যে আমার মেয়ে কালকে বেনারস গিয়েছে, তো না, আমার মেয়ে যদি থাকতো না, আমার মেয়েকে বলে দে নুনু একটু দে নুনু প্যাকিং করে, আমিই বলতাম, আপনাদেরকে দোষ দিচ্ছি। এই যে এই সামান্য এই মাছটাতে একটা আমি এই স্যালোটেপ দিয়ে দিলাম, এই যে এটা প্যাকিং হয়ে গেল। কারো খোসামদি আর একটা পারি তো আড়াআড়ি ভাবে আরেকটা দিয়ে দেবো। কারো খোসামদি তো করতে হলো না, নিজের কাজ নিজে। আমরা চুলটা বাঁধি, আমরা নিজে সাজি, কাউকে বলি কি দে আমাকে সাইজ খুব কম বলি। যখন বিয়ে বাড়ি আর যাই, তখন যদি কোনো কেউ সাজাতে ভালো জানে, চুল করতে, তাকে আমি বলি, নাহলে কোনো ব্যাপার নেই। আর এই যে এক সাইডটা প্যাকিং হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই বন্ধুরা। কারু খোসামদি করবেন না। এখনকার দুনিয়াতে নিজে বাঁচুন, নিজের পায়ে দাঁড়ান। আমি বারবার বলছি, নিজের কাজ নিজে করতে চেষ্টা করুন। কেউ দেখবেন আমরা আগুল তুলে আপনাকে বলতে পারবেন, আমি ছিলাম বলেই তোমার হলো, আমি ছিলাম বলেই তোমার করলাম। আর কারু খোসামদি আপনারা করবেন না। আর এই দেখুন প্যাকিংটা, আর এই দিকটা দিয়ে দিলে আমার প্যাকিংটা কমপ্লিট। আর কিছু নেম প্লেট রাখবেন, দাঁড়ান এটা আমি দিয়ে দিই, নাহলে এটা আবার মুড়ে যাবে। এই যে এটা আবার বন্ধ হয়ে যায়, মুখটা চিটেটা উঠে না। এই যে একটা মুখটার কাছে একটা কিছু দিয়ে দিবেন, তাহলে ওকে চিটবে না, মানে একসাথে লেগে গেলে ছাড়াতে আবার অসুবিধা। এই দেখুন
এই যে নাম প্লেটগুলো আছে না, এই নাম প্লেটগুলো দেখবেন আপনার হোলসেল দোকানে যাবেন একবারে, দেখুন একবারে অনেক কেনা আছে আমাদের, একবারে পুরো বান্ডিল কেনা আছে। একটা করে নিজের মন মর্জি দেবো, আর এমন কিছু দামও নয়, পুরো বান্ডিলটা আমার মনে হয় আপনার 15 থেকে 20 টাকা নেবে। দেখবেন অনেক থাকে, 100 পিসের বেশি মনে থাকে। আর এই দেখুন এইটা আমি একটা এই স্যালোটেপ দিয়ে আমি চিটিয়ে দেবো, তাহলে আমার এটা কমপ্লিট হলো কি না, আমার কাউকে তো খসামদি করতে হলো না, এই নুনু দে বাছা দে, কোনো নিজের কাজ নিজে বন্ধুরা করুন, এর মতো আনন্দ কিচ্ছু নেই। আমি আপনাদেরকে বলছি আপনারা পারবেন, সব কিছু পারবেন, কারো খসামদি করেন না। থ্যাংক ইউ। এই যে বন্ধুরা বললাম না, পায়েল সমস্ত মানে পুরো সাজার চিকচিকিটা নিয়ে চলে গেছে, কি যে করব। আর একটু কাজের ঘর মুখে না মাখলে, মানে একটু লিপস্টিক না লাগালে হয়, এইমাত্র মানে আমি সকালেই দেখেছি ও সমস্তটা কিছু নিয়ে চলে গেছে। আমি যে কি করব, এই যে আমার পাড়াতে একটা বৌদি আছে, ওই বৌদির বাড়িতে আমি একটু যাচ্ছি, কারণ একটু সাজা মুখের যাবে নাই গো, এইটা তাকে রেডি হও। ভিডিও সবাই শুনতে পাবে তুমি যা বলবে। তো সাজার জিনিসটা যেটা ছিল সমস্ত চিকচিকিটাই নিয়ে চলে গেছে। তো এখন কি করি, পাড়ায় একটা বৌদি আছে, ওই বৌদির কাছে যাই, বলবো একটু মুখে মাখার ধার দাও গো, একটু লিপস্টিক ধার দাও। তো ভিডিও করছি, তো এই পাড়াতে যাচ্ছি না, সবাই তো চেনে না পাড়ার, তো সবাই কথা বলছে, তো দেখি ওর কাছে যে যদি পাই আমি। আর খুব খারাপ লাগে, মানে এমনি কোনো জায়গায় গেলে কোনো ব্যাপার নেই, কিন্তু একটা কাজের বাড়ি গেলে একটু না সাজলে খারাপ লাগে। খুব একটা সাজিনি, যদি একটা মঙ্গলসূত্র, এই যে এটা সোনারই, এটা মঙ্গলসূত্রটা পরেছি, আর এই যে কানের যে ঝুমকাটা নর্মাল এটা পরেছি, একটা টিপ পরবো, এই যে ঘড়িটা পরেছি, আর এই হাতে একটা বালা পরেছি, বাস আর কিছু না। দেখি ওদের বাড়িতে যদি যেতে পাই তো ভালো, নাহলে এমনি যাব। এই যে লাগিয়ে চলে এলাম ওদের বাড়িতে, না নিজের ভিডিও হচ্ছে। এই যে দাদারা, আমি নিজে বলে আসছি, তো দাদা বলছে যে কি, মানে দাদা ভাবছে যে আমাকে কিছু বলছে নাকি। তো ও লাগিয়ে আমি চলে এলাম, কি করবো, পায়েলকে এত রাগ লাগছে না, আমার নিজের পছন্দ মতো আছে না, নিজে লাগাবো পছন্দ মতো, নিজে লাগাই নিজে সাজি। তো ও আবার নিয়ে চলে গেল, আমাকে বলেও পর্যন্ত গেল না যে মা এই নিয়ে যাচ্ছি, আর আমারও খেয়াল ছিল না। আর ও কোথায় পাবে, ও তো নিয়ে যেতে হবে না, যে ও তো লাগাবে ওখানে, সাজবে আর করবে। কি বটে রে, আমি যাবো এই যে বাবল ছেলেটা বুঝানো নয়, পূর্বাচল, ওইখানে কোথায় করছে, আমি জায়গাটাও জানি না ভালো করে। আর এই যে আমি সেজে নিলাম, আর কি করব সকালবেলা, এটাই অনেক, এটাই যেটা পেয়েছি এটাই অনেক, এটা নিয়ে শান্তি থাকো, বলে না যে যেটা আছে সেটা নিয়েই শান্তি থাকো, সেটা নিয়েই শান্তি আছি, বেশি জিদ করিনি তো কোথায় পাবো, জিদ করলেই কোথায় পাবো। পাড়াতে গিয়েছিলাম বলে একটু মুখে মাখাটা পেলাম, আর খুঁজে পুরনো একটা লিপস্টিক ছিল, সেই লিপস্টিকটা পেলাম, যাই হোক কোনো অসুবিধা নেই, আমার ঠিক আছে, যেটা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে। এই যে বন্ধুরা বেরিয়ে পড়লাম, মোটামুটি রেডি, মানে রোডে যাইনি এখন, বাড়ি দুয়ারে আছি। আমার রামপেয়ারি, মানে আমার এই যে বাইক, এই গাড়িটাতেই যাবো, কারণ হাঁটার অনেকটা রাস্তা আছে, কারণ ওই ঘাট থেকে, মানে ডিসেম্বর ঘাট থেকে অনেকটা হাঁটতে হয় ভেতরে, এই জন্য গাড়িটা নিয়ে যাওয়া। আর যদি সামনাসামনি থাকতো তাহলে নিয়ে যেতাম না, আর এত ধুলা, এত গাড়ি চলছে, বাবারে কিছু বলার নেই, যাই যদি ভিডিও করতে পারি তো করবো। এই যে বন্ধুরা আমি চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি, এই যে আমার গিফট আমি বেঁধেছি নিজে, আর এই যে আমার গাড়িটা রইলো, তোমাকে সাক্ষী দিয়ে রইলো। আর এই যে ক্লাবটা, মানে একদম ভেতরে, পূর্বাচলের ভেতর দিকে ক্লাবটা।
আমাদের খাওয়া হয়নি যদিও, মানে আগের ব্যাচের। এই যে আমাদের সৌদপুরে সবাই, শাকতরিয়া সবাই, ডিসের গড়ে সবাই 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 আছে, সবাই সবাই সবাই। এগুলো যদি আমাদের সৌদপুরের, ওইদিকে আছে আমাদের এই কোন দিকে গেল, আসবে না? রাজীব বলছে 6টার সময় খাবার খাবে। অনেক প্রেসার মাথা। তেল ফেল দিন কিন্তু ওদিকে দাও না ভাই। ঘরে যে 6টা পর্যন্ত ঘুম। পায়েস পায়েস, নলের গুড়ের পায়েস, হেভি টেস্টি। মাকে দেখাচ্ছি নাকি? ইউটিউব যাবে, ইউটিউবে যাও না। রসগোল্লা ছিল নলের গুড়ে, খাই দিলাম। হ্যাঁ আমারও বোতলে জল ছিল। এই অন্নপ্রাশনে বাচ্চার বাবা, বাচ্চাটা আছে এখানে, ও যাই একটু বাড়ি চলে যাও। কারণ বাচ্চাটা আগেবারে যখন আমি এলাম, এই দাঁড়াবে, আগেবারে যখন এলাম তখনও সেই বললো খাওয়াতে গেছে। আবার এখন দেখছি, মানে আমরা খাওয়ার পর দেখছি বলছে ড্রেস চেঞ্জ করাতে লেগেছে। বাচ্চাটাকে দেখা হলো না, যদি ইচ্ছা ছিল। কিছু করার নেই, আমাদের পাড়াতে তো আমাদের পাড়াতে দেখে নেবো কোনোদিন, যে এটা কোনো প্রবলেম হচ্ছে না। যাই বাড়ি যাই, অনেক বেলা হয়ে গেল। এই যে ওইখান থেকে ডিসেরগড় থেকে একটু বলি বাড়ি, এত দূর যখন এলাম একটু বাড়ি ঢুকেই যাই। সবকটা তো আসা হয় না, মানে আশাই হয় না, এত কাজ বাড়িতে। তো এই যখন সামনে এলাম, ওই মোড় দিয়েই বার হব, তো বলি একবার ঢুকে দেখেই নি কেমন আছে। মা এই যে খুলছে দরজাটা, চলো। না গাড়ি কিছু না, আমি ঘর যাবো, থাক, লক করা আছে। না না ঠিক আছে, চলো চলো, কিছু হবে না, চলো এখনই বার হবো। আমরা এত দূর এলাম। বাবা রে দাদা আমাকে শীতলপুরের কি রাস্তা বললো গো, আমি যেই অর্ধেক রাস্তা থেকে ঘুরে এলাম জানো। বাবা রে ওটা কি রাস্তা গো, জল খাবে কি, এত ধুলা আর এতটা করে জানো, সেই সাদা সাদা সিমেন্ট গুলা এক একটা জায়গায়। না আর বলতে লাগে, বলি কি করবো, লিবে যখন কোথাও। আমার মা বলছে শাড়িটা খুব সুন্দর লাগছে, এটা আমাদের সুপারভাইজার শিলাদি দিয়েছিলেন, আমি তো আগের ভিডিওতে বলেছি। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। আমি ব্লাউজ পিসটা করা ছিল না বলে এতদিন পরিনি,
আর এখন পড়লাম একটু বাগানে যাই, বাগানে অনেক কিছু আমাদের সবজি হয় তো, মানে খুবই ভালো মাটি যাকে বলে, মানে যদি মরা গাছ ফেলে দেয় তো ওইখানে জীবন্ত হয়ে যায়, সেই অনেক বড় বাগান আছে। এই যে কলা কান্দ, কোথায় আছে? ওই দেখ নাম ছেপটি, ওই দেখ অনেক আছে। এই যে কলা কান্দ, আরো ওইদিকে আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এইটা গাজর এখন বুঝা। আর এইটা কি মূলা? ওইটা মূলা। আর এটা মাঝে কি আছে? মাঝে মাঝে এখন দিয়া কিছু নাই না, দেখেই বুঝেছি কিছু নাই। এই তো পেয়ারা গাছ, মানে মরা গাছ উঠে যায় সেরকম। এই যে এগুলো বেগুন না? হ্যাঁ বেগুন কেমন লাগছে না একটু? জলও তো অনেক লাগে গো, ওই জলও তো অনেক লাগে বলো। জল লাগে না, বেগুন বিলাতে মাটির জোর না মাটির, বাবা আমাদের বাড়ির মাটির জোর নাই বলছো তুমি? না এখন জোর নাই, আগে মরিয়ে গেছে গাছগুলো। আহির আহির, হ্যাঁ ওই যে আহির থাক, তাকে দেখাচ্ছিস তুই নাকি? না আমি ভিডিও করছি। এই যে আহির, এরকম অনেকগুলোই গাছ আছে আহিরের। কাকে দেখাচ্ছি? কাউকে দেখায়নি, ভিডিও করছি। মা ভাবছে কাউকে দেখাচ্ছে, ভিডিও করছি, ভিডিও। এখন বসে নেই কোলাই। এই যে এই আম গাছটাতে প্রচুর আম হয়, মানে এত মিষ্টি আম, আর প্রচুর 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 আম হয়, খুব বড় বড় আম, গোলাপি রঙের বলছে হয়। আর আরেকটা আমাদের উঠানে একটা আম গাছ ছিল, ওইটাতে তো বাড়ি হয়ে গেছে, সরকার থেকে যে বাড়িগুলো করে না, ওই বাড়ির বান বেঁধে না, বাড়িও হয়েছে, কাটা হয়েছে। এই যে এমন কিছু নাই যে গাছ নাই, ওল কচু পুঁই থেকে শুরু করে কাগজি লেবু, অনেক কাগজি লেবুও ধরে। এই যে না কেঁচা, কেঁচা সাপের মতো কেঁচা, কেঁচা কেঁচা। ঠিক আমার ঘুরে এসে একবারে পান দোকান, আমার একটা মার্কেট আছে, ওইখানে চলে এলাম, কারণ বাড়িতে আটা আর আলু আছে, না থাকে না, আবার কালকে কে আসবে, আবার গাড়ি বার করবো, অনেক ঝামেলা আছে, ওই জন্য বলি একবারে যাই, রেডি হয়ে আছি, গাড়িটা বাইরে আছে, তারপর আটাটা আলুটা নিয়ে নিই, খুব কমই নিয়েছি, বেশি নিইনি, কারণ নিয়ে যেতে অসুবিধা না, ব্যাগটা কিছু আনিনি। তো এই পান দোকানে এসেছি, পান দোকান থেকে বাড়ি যাব, বাই। যে বন্ধুরা আমি বাড়ি চলে এলাম, আর আজকের অন্নপ্রাশন এই যে ভ্লগ এইখানেই সমাপ্ত, বাই। কি বলবো বন্ধুরা, যখন আমি অন্নপ্রাশনে খাবার খেলাম না, তারপর দেখছি, মানে এসে পরে দেখছি যে কোনো কারণে হোক জানি না কি কারণে ওদের দরজাটা মানে মুখ ইয়েটা খোলো, আমি হয়তো যাবার সময় খাবার দিয়ে গেছি, তো মানে খাবার দিয়ে গেছি ঠিক আছে, এবার লাগিয়েছি কিনা জানি না, আমার মনে পড়ছে না খুব একটা, যাই হোক কার কী দোষ হয়েছে, আমারই দোষ হয়েছে, তো লাগাতে ভুলে গেছি নাকি জানি না, তো এসে দেখছি একদম বেরিয়ে গেছে পাখি। এইবার আমার ভয় লাগছে যে পায়েল আমাকে কি বলবে কি না বলবে জানি না, কি অসুবিধা, মানে আমার তখন টেনশন হয়েছে, মানে এসে পরে দেখছি, আমি এসে পরে আবার খাবার দিতে যাচ্ছি, ঢাকা দিয়ে আছে, এসে পরে খাবার দিতে যাচ্ছি, দেখছি যে পাখিটা, দুটো পাখি নেই, মানে এতটা তাও খেয়াল করিনি, আমি ভাবছি ভিতরে হয়তো আছে, নিজেই মানে খাবারও আমার দেওয়া হয়ে গেছে, এত লক্ষ্যই আমি করিনি, মানে খাবারটাও দিয়ে দিয়েছি, আমি ঢাকা খুলে দিয়েছি। এইবার ঢাকাটা যখন আমি দিতে যাচ্ছি, তখন দেখছি যে দুটো পাখি বেরিয়ে গেছে। এইবার আমি কি করি, আমাকে তো পায়েল এসে পরে দা নাই তা করবে, একদম ওদের তো জীবন পাখিগুলো, তো এবার এদিক ওদিক আমি তাকাচ্ছি যে এরা গেল কোন দিকে, দরজাটা একটা খোলা ছিল, এরা গেল কোন দিকে, মানে একজন ফ্যানের উপরে বসে আছে, আর একজন মানে কি বলবে একটা তার আছে ওই কোনাতে, ওই তারটাতে একজন বসে আছে। এবার ওদেরকে আমি কিভাবে ওদেরকে নামাবো, মানুষের মতো বোঝে না, কিছু বোঝে না, কিভাবে নামাবো, আমি খুবই টেনশন হচ্ছিল, মানে এদিক সেদিক যা ইচ্ছা তাই ঘরগুলো হয়ে গেছে, মানে ওদের কোনো রকম করে কাপড় ধরে ইয়ে করে মানে ঘর ওরা মানে চেলে নিয়ে গেছে, চেলে যাকে বলে, গোটা বাড়ি
এবারে প্রবলেম হচ্ছে আমার পায়েলকে নিয়ে। এবার আমাকে চিৎকার করবে, মা তুমি দেখোনি ভালো করে, আমাকে দায়িত্ব দিয়ে গেছে, মা তুমি দেখো। এইবারে ও যে বেরিয়ে পড়ে এক কোণে, আমি খুঁজেই পাচ্ছি না কে কোথায় আছে। মানে একই রকম সবগুলো লাগছে। আমাদের ওই ঘরগুলোও তো হলুদ হলুদ রং করা আছে, পাখিগুলোও হলুদ হলুদ আছে, আর দুটোই পাখি হলুদ। তো বুঝতে পারছি না যে মানে ওরা আছে কোথায়। এদিক সেদিক তাকাচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না। দেখছে ওই একজন ফ্যানের উপর আর একজন ওই একটা তারের কোণাতে দাঁড়িয়ে বসে আছে। আয় আয় করলে কি ওরা বুঝে? আয় আয় করলে, ছোট থেকে মানুষ করলে ওরা বুঝে অবশ্য। আমাদের যে আগের পাখিগুলো ছিল না, ওরা ছোট থেকে মানুষ করেছিলাম, ওরা খুব বুঝতো। আমাদের হাতে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, তারপরে আমাদের কাঁধে বসে থাকতো, মাথায় চেপে দিত। কিন্তু এইগুলো কিছু বুঝছেই না একদম, ছোট থেকে না, এরা বড়তেই এদেরকে নিয়ে এসেছিলাম, তো এরা কিছু বুঝছেই নাই কি বলবো। দিয়ে কোনোরকমভাবে কোনোরকম কাপড়ে করে গামছাতে করে ধরে কোনোরকম পালঙ্গের উপরে উঠে, আর যে পাখার উপরে ছিল, পাখার উপরে সব জানলা টালা এমনি দরজা টরজা বন্ধই ছিল, ভাগ্যে খুলিনি, নাহলে ওখানে বেরিয়ে যেত। আরও পায়েলের কাছে আমি বকুনি খেতাম। কি অবস্থার মধ্যে পড়েছি বন্ধুরা, কি বলবো আমি।